নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আওতায় যে সমস্ত রেকগনাইজড গভর্নমেন্ট স্পন্সার্ড, গভর্নমেন্ট এডেড সেকেন্ডারি অথবা জুনিয়র হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলি রয়েছে, সেখানে আগামী 2026 শিক্ষাবর্ষের জন্য মডেল ছুটির তালিকা প্রকাশ করা হলো পর্ষদের পক্ষ থেকে। তো ছুটি মোটামুটি 65টাই মেনটেন করা হয়েছে। গত ভিডিওতে রাজ্য সরকারের যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল তার সাথেই সাজুজ্য রেখে এখানেতে ছুটির তালিকাটা রয়েছে, বিশেষ কিছু চেঞ্জেস নেই। তো ফার্স্ট ফেজে এখানেতে জানুয়ারি থেকে এপ্রিলের ছুটি হিসেবে যে জায়গাটা লক্ষ্য রাখার দরকার, সরস্বতী পূজার আগের দিন সরস্বতী পূজা এবং নেতাজি সুভাষ জন্মজয়ন্তী একই দিনই পড়ছে, অতএব এই দুটো দিন ছুটি রাখা হয়েছে, 22শে জানুয়ারি এবং 23শে জানুয়ারি বৃহস্পতিবার এবং শুক্রবার। এরপর নিচে এখানে শবে বরাতের জন্য একদিন ছুটি দেওয়া হয়েছে, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস হিসেবে ছুটি দেওয়া হয়েছে। এরপর এখানে দোলযাত্রা এবং হোলি এই দুটো দিনকে ছুটি দেওয়া হয়েছে, 3রা মার্চ এবং 4ঠা মার্চ মঙ্গলবার বুধবার এই দুটো দিন ছুটি দেওয়া হয়েছে। হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে, এখানে ঈদের জন্য অর্থাৎ ঈদের আগের দিন হিসেবে ছুটি দেওয়া হয়েছে, এবং ঈদ উল ফিতরের দিন অর্থাৎ 20 মার্চ এবং 21শে মার্চ শুক্রবার শনিবার এই দুটো দিন ছুটি দেওয়া হয়েছে, আর রবিবার পড়ছে, অর্থাৎ টানা 3 দিন ছুটি থাকবে। এরপর চলে আসছি আমরা একবারে সেকেন্ড ফেজের জায়গাতে, যেখানেতে মে থেকে অগাস্টের মধ্যে যে ছুটিগুলি রয়েছে, যেটা দেখার সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্টে গ্রীষ্মাবকাশের ছুটি, যেটা মে মাসের 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে, মাত্র 6 দিন, সোমবার থেকে শনিবার। যদিও বারংবার দেখা গেছে যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের কারণে এই ছুটি কিন্তু এক্সটেন্ড হয় বা অনেক আগেই ছুটি পড়ে যায়, তো সেটা কিন্তু ভবিষ্যতে আমরা দেখতে পাবো। তারপর এখানে বকরি ঈদ উপলক্ষে বা ঈদুজ্জোহা উপলক্ষে তার আগের দিন ছুটি দেওয়া হয়েছে, অর্থাৎ 26শে মে ছুটি দেওয়া হয়েছে, এবং ঈদুজ্জোহা বা বকরি ঈদের দিন সেই দিন ছুটি দেওয়া হয়েছে 27শে মে 2026। তো এখানে দুটো ছুটি পরপর পাওয়া যাচ্ছে। এরপর আমরা একদম নিচের দিকে চলে আসবো, যেখানেতে পূজা বকাশের ব্যাপার রয়েছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। দেখুন এখানে মহালয়া পড়ছে 10/10/2026, পূজা বকাশের ছুটি কিন্তু একদম টানা চতুর্থীর দিন থেকে একদম ভাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত, মানে 15ই অক্টোবর 2026 থেকে একেবারে 12ই নভেম্বর 2026 বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার, টোটাল 25টা ছুটি কিন্তু এই কাউন্টের মধ্যে রয়েছে। এছাড়াও বিরসা মুন্ডার জন্মদিবস এবং ছট পূজা এই দুটো দিন আলাদা হিসেবে পড়লে কিন্তু ছুটি থাকতো, কিন্তু এটা রবিবার আকারে পড়ে গেছে তাই ছুটি নেই। আর এখানে ছট পূজার জন্য অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়েছে, যেহেতু ছট পূজাটা রবিবারে পড়ছে তাই তার পরের দিন 16ই নভেম্বর ওই দিন ছট পূজার জন্য অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রধান শিক্ষকের বিবেচনাধীন একদিন ছুটি রয়েছে, টোটাল 65টা ছুটি, এবং এখানে যে ছুটিগুলি রয়েছে তার মধ্যে কিছু পালনীয় রয়েছে। আর এখানে যেটা করম পূজা হিসেবে যেটা রাজ্য সরকার ছুটি ঘোষণা করে, সেটা এই ছুটির লিস্টে ধরা না থাকলেও এখানে দেখুন লেখা আছে করম পূজা পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত দিনেই কার্যকরী হবে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেদিন এই করম পূজা উপলক্ষে ছুটি দেবে সেটা কিন্তু নোটিফিকেশন দিয়ে ঘোষণা করবে। তো আপাতত মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে থাকা স্কুলগুলির জন্য ছুটির লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।